আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের টিউটোরিয়ালটা সিএসএস এর উপরে। এই টিউটোরিয়ালে আমরা বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত সিএসএস শিখব। তো আপনার যদি সিএসএস একবারে কোনো আইডিয়া না থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনি টিউটোরিয়ালটা ফলো করতে পারেন। তবে আমি ধরে নিচ্ছি আপনি কিছুটা এইচটিএমএল আপনার জানা আছে। যদি সেটা না থাকে বা আপনি এইচটিএমএলটা একটু রিক্যাপ করে নিতে চান তাহলে আমার এই চ্যানেলে আরেকটা টিউটোরিয়াল দেওয়া আছে এইচটিএমএল এর উপরে। আমি ডিসক্রিপশনে সেটা লিঙ্ক দিয়ে দিব। আপনি চাইলে সেই টিউটোরিয়ালটা দেখে নিতে পারেন, অথবা অনলাইন বা ইউটিউব থেকে আপনি যে কোনো একটা এইচটিএমএল টিউটোরিয়াল দেখে নিতে পারেন। তারপর আপনি সিএসএসটা শুরু করতে পারেন। তো চলুন সিএসএস টিউটোরিয়ালটা শুরু করি। সিএসএস মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। সো নাম থেকেই আপনি বুঝতে পারছেন যে ওয়েবসাইটের স্টাইল সংক্রান্ত কাজগুলো সিএসএস এর মাধ্যমে করা হয়। তবে যে মেইন কাজটা সিএসএস করে সেটা হচ্ছে আপনার এইচটিএমএল এলিমেন্টগুলো কিভাবে একটা ওয়েবসাইটের মধ্যে ডিসপ্লে হবে সেটা সিএসএস এর মাধ্যমে করা হয়। সেটা আপনার স্টাইল সংক্রান্ত হোক বা পজিশন নিয়ে কাজ হোক। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিভাইস অনুসারে স্টাইলগুলো চেঞ্জ করা। যে আপনার ডেস্কটপের মধ্যে আপনার ওয়েবসাইটটা কীরকম দেখা যাবে বা মোবাইলের মধ্যে সেটা কিভাবে শো করবে। তো এগুলো অ্যাকচুয়ালি চেঞ্জ করা হয় সিএসএস এর মাধ্যমে। আর এখনকার যে মডার্ন সিএসএস সেটা আপনার অনেক টাইম সেভ করে, সেটা আপনার স্টাইলের ক্ষেত্রে হোক বা পজিশনিং এর ক্ষেত্রে হোক। যে কোনো এইচটিএমএল এলিমেন্টকে স্টাইল করার জন্য সিএসএস সিনট্যাক্স ইউজ করা হয়। একটা সিএসএস সিনট্যাক্সের মধ্যে একটা সিলেক্টর থাকে আর একটা ডিক্লারেশন ব্লক থাকে। এখানে আমরা একটা এইচটিএমএল ফাইল দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে index.html। এখানে একটা হেডিং ট্যাগ আছে h1 ট্যাগ, আর এখানে একটা সিএসএস ফাইল আছে সেটা হচ্ছে style.css। আমরা এখন h1 ট্যাগটাকে স্টাইল করব। এখন এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে যে আমি আসলে কোন এলিমেন্টটাকে স্টাইল করব। এই জন্য আমরা style.css এর মধ্যে h1 ট্যাগটা নিয়েছি, এটাকে সিলেক্টর বলা হয়। সিলেক্টরের পরে ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আমরা লিখেছি সেটাকে বলা হয় ডিক্লারেশন ব্লক। ডিক্লারেশন ব্লকের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে বা যতগুলো লাইন থাকবে প্রত্যেকটার মধ্যে একটা প্রপার্টি আর একটা ভ্যালু থাকে। এখানে কালার হচ্ছে একটা প্রপার্টি, রেড হচ্ছে ওই প্রপার্টির একটা ভ্যালু, ফন্ট সাইজ একটা প্রপার্টি, 20 পিক্সেল ওই প্রপার্টির একটা ভ্যালু। আমরা এই ডিক্লারেশন ব্লক এবং সিলেক্টর মিলে একটা সিনট্যাক্স তৈরি করে, এই সিনট্যাক্সটাই ওই এইচটিএমএল এলিমেন্টার স্টাইলটা চেঞ্জ করে। এখানে আমরা ব্রাউজারের মধ্যে দেখতে পাচ্ছি যে h1 ট্যাগের কালার রেড এবং এটার ফন্ট সাইজ 20 পিক্সেল। তিনটা ওয়েতে একটা এইচটিএমএল ফাইলের সাথে সিএসএস কে কানেক্ট করা যায়। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, আর একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, এবং সবশেষে যেটা এক্সটার্নাল সিএসএস, এটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। ইনলাইন সিএসএস হচ্ছে আপনি এইচটিএমএল এর যে লাইনে বা যে এলিমেন্টের মধ্যে স্টাইল করতে চান সেই এলিমেন্টের মধ্যেই সিএসএস কোড লেখা। আর ইন্টারনাল হচ্ছে এইচটিএমএল হেড ট্যাগের মধ্যে স্টাইল ট্যাগ ইউজ করে সেখানে সিএসএস কোড লেখা। আর এক্সটার্নাল সিএসএস হচ্ছে আপনি সিএসএস এর জন্য আলাদা ফাইল তৈরি করবেন, সে ফাইলটা এইচটিএমএল হেড ট্যাগের মধ্যে লিঙ্ক ট্যাগ ইউজ করে সেটাকে কানেক্ট করা। এখন আমরা প্র্যাকটিক্যালি এগুলো দেখব।